ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলের ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক হতাহতের ঘটনায় সোমবার বাদ মাগরিব জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় নিউ ইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাট ও গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গোলাম ফারুক শাহিন, জসিমউদ্দিন ভিপি, সৈয়দ মাহমুদা শিরিন প্রমুখ। সবাই বক্তারা নিহতদের প্রতি সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি আহতদের সুচিকিৎসার আহ্বান জানান এবং জনবহুল স্থানে নতুন পাইলটকে দিয়ে যুদ্ধবিমানের মহড়া দেয়া নিয়ে প্রশ্ন তোলেন এবং ঘটনার তদন্তের দাবি জানান। বক্তারা বলেন, সরকার যদি আহতদের সুচিকিৎসা দিতে ব্যর্থ হয় তাহলে যুক্তরাষ্ট্র বিএনপি তাদের চিকিৎসার দায়িত্ব নিতে প্রস্তুত। সভা শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আব্দুল লতিফ সম্রাট। এ সময় নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। যা আপনারা জানেন, মাইলস্টোন স্কুলে যেভাবে এই শিশুদের উপর যেই বিমানটা পড়েছে, আপনারা জানেন শিশুদের মারা যাওয়া 40 জনের মতো বেশি মারা গিয়েছে, অনেক আহত হয়েছেন। আমরা এই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা জীবিত আছেন তাদের সুস্থতা কামনা করছি এবং সরকারের কাছে আমাদের আবেদন, তারা যেন যারা চিকিৎসা যেন সরকারিভাবে করা হয়, ভালো চিকিৎসা করা হয়। যদি বিদেশে পাঠাতে হয় তাদের বিদেশেও পাঠাতে হবে। পাইলট একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠানকে আজকে দোয়া মাহফিল এবং মাগফিরাতের অনুষ্ঠান হিসেবে ঘোষণা দিয়েছে। এজন্য আমি নিউ ইয়র্ক স্টেট বিএনপিকে অত্যন্ত সাধুবাদ এবং অভিনন্দন জানাই। এমন একটা মুহূর্তে এই অনুষ্ঠানটা করতে যাচ্ছি যখন বাংলাদেশে কান্নার রোল পড়ে যাচ্ছে। আমরা সবাই একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছি। যুগে একজন প্রশিক্ষিত পাইলট, যার শেষ ট্রেনিংটা ছিল, তিনি তার জীবন রক্ষাও করতে পারেননি এবং আমাদের মাইলস্টোন স্কুলের মতো ছোট ছোট বাচ্চাদের উপর এই প্লেনটি আছড়ে পড়ে, এই বিমানটি আছড়ে পড়ে অনেকগুলো প্রান্ত নিয়ে গেছে। যারা গেছে আল্লাহ তাদেরকে কবুল করেছেন বলেই তারা গেছে। এখানে দাঁড়িয়ে আপনার শহীদ অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায় অনেক তরুণ কিশোর যারা নিহত হয়েছে, আল্লাহ পাক দয়া করে তাদের রুহকে পৌঁছায় দেন। এর ওসিলায় তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন।